কিনতে। এদিকে চলো। That two Saraswati in one frame. এটা আমাদের ক্লাসরুম। সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, সব ক্যালকাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ, তার কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। দেখতেই পাচ্ছ অলরেডি আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর হলুদও মেখেছি। হলুদ না মাখলে সরস্বতী পুজো হয় না, স্টার্টই হয়। সবার আগে দেখে নাও যে যেদিনকে আমরা ঠাকুর আনতে গেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সরস্বতী ঠাকুর আনতে। চলে এসছি এখন ঠাকুর কিনতে। এদিকে চলো। জিজ্ঞেস কর কত? বোন ঠাকুর কিনছে সাদা। স্কুটিতে বসাবি, বসি নিয়ে চলে যাচ্ছি। চ দেখি ঘোড়া, দেখি ঘোর বোন। দ্যাট টু সরস্বতী ইন ওয়ান ফ্রেম। আর পেঁচাটা সাইডে আছে। আচ্ছা, এটা হাঁস সাইডে আছে। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, ছোট সরস্বতী মাই কি। হলুদ হয়ে গেছে, আবার এটা দিয়ে স্নান করে আসি। এখন বাজে হচ্ছে 5:30, আর আমাদের ঠাকুর মশাই আসবে 7টা নাগাদ। তো এখন আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে। মা স্নান করছে, আমার হয়ে গেছে। এবার আমরা দুজনে মিলে ওপরে যাব। ওপরে গিয়ে সবকিছু জোগাড় জান্তি সবকিছু করতে হবে। তো চলো আর বেশি কথা না বলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। নতুন কুর্তি পরা হয়ে গেছে সকালবেলায় শুরুতে, অ্যান্ড শাড়িটা আজকে পরবো মায়ের, সেসব আমি পরে দেখাবো আস্তে আস্তে। চলো এখন ফিলহাল ওপরে যাই, হয়তো প্রচন্ড লেট হয়ে যাবে। গুরুবারে চলে এসেছি আমরা। গোপালকে দেখাও। গোপালের গুড মর্নিং হয়ে গেছে আজকে খুব জলদি মাম্মা, এমনি সময় 12টায়। আর এই যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট, বাকিটা পুরোটা দেখাচ্ছে, আগে তাড়াতাড়ি সবকিছু করে নিই আগে। এবারে সাদা থিম, এবারে সাদা থিম। সারা রাত ঘুমাইনি তো। হ্যাঁ, সারা রাত জেগে আছি। আমাদের কিছুটা এরকম হাল, প্রায় রেডি। মা এখন আমাদের একটা মন্ত্র বলে শোনাবে। মা প্লিজ কন্টিনিউ। সরস্বতী, ভগবতী, কাজ কর। কিছু ডান। অ্যারাউন্ড 7টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। এখন মা বলছে 7:30, মানে আমাকে ঘুম তোলার তাড়নাতে 7টা বলেছে। যাই হোক, অ্যান্ড সব কিছু টাইম মতো মাফিক হয়ে গেছে। মাও পড়ে গেছে এখন ফুল যা যা গাছে ফুটেছে সেগুলো আনতে, আর এখানে সব কাজ ডান। বাবাও এসেছিল। এই হচ্ছে আপাতত আপডেট। ঠাকুর ঘরটা কিছুটা এরকম দেখাচ্ছে। এই যে আমার গপু, আর এটা হচ্ছে আগের সরস্বতী ঠাকুর। একটা ছোট্ট করে গল্প শেয়ার করি। এখন তো নয় আমি এরকম হালকা একদম হলুদ মাখতাম। একবার কি হয়েছে, তখন মেবি আমি ক্লাস 7-8-এ পড়ি, স্কুলে গেছিলাম। তো সেখানে এক গাদা হলুদ মেখে, মানে আমাকে দেখে মনে হচ্ছিল যে আমি কোনো, মানে আমার এক নয় তো বিয়ে, আর নয়তো আমার 2 জন্ডিস হয়েছে। মানে এত রকমের আমি হলুদ মেখে গেছিলাম ওখানে সেদিনকে। সারা মুখ হাত পা সবাই দেখে, মানে একটা, সেইটা আমার শিক্ষা। তারপর থেকে আমি আর না, একদম হালকা মাখবো, রেয়ার মাখবো খুব। এই হচ্ছিল একটা ব্যাপার। আর
ছোটবেলা মানে পুজো শেষ হতে না হতেই শেষ হবে আর আমি শাড়ি ঠাড়ি পরে প্যান্ডেল ঘুরতে যাব। পাড়ার সবাই মিলে আমরা সবাই মিলে বেরোতাম। তো এইসব জিনিস মানে মনে হচ্ছে এইসব। অ্যান্ড আজকে তো প্ল্যানস আছে, সেগুলো সব কিছু তোমরা দেখতে পাবে এই ব্লগটাতে, তো প্লিজ স্কিপ করো না, আস্তে আস্তে সব কিছু দেখাবো। দাঁড়াও, পুরোহিতের হেল্পার। দিকটা দাও। আমি একটুখানি ঘুম ঠুম দিয়ে এখন বাবার সাথে যাচ্ছি বাজারে, কারণ আমরা এখন ইলিশ মাছ আনি। সেটার ইয়েটা আমি একটু পরে বলছি, দাঁড়াও সবে ঘুম দিয়ে উঠলাম, একটু প্রসেসিং হয়নি কাকে। বাজারে চলে এসেছি এখন, বেগুন নিতে। কালকে হয় নাই তো, কোলও নেওয়া হয়ে গেছে। শঙ্খ বাজে দুটো ভিতরে রেখে মাছ দুটো ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসো। এটা হচ্ছে ব্রেকফাস্ট, পরোটা আর এখানে ঘুগনি। এখন 11টা, এবার আমি রেডি হব, যাব হচ্ছে স্কুলে। স্কুলে না গেলে তো সরস্বতী পুজো অসম্পূর্ণ থাকে না, প্রচুর প্ল্যানস আছে, প্রচুর হড়বড়িয়ে সবকিছু করতে হবে। এখন রেডি হব কোনো রকম ভাবে। সকালবেলা আমি পরবো হচ্ছে এই ইয়েলো কালারের শাড়িটা আর সাথে এই হোয়াইট কালারের ব্লাউজটা। এটা একদমই আনপ্ল্যান্ড ছিল, আমি ভেবেছিলাম জাস্ট এমনি কিছু একটা পরে চলে যাবো, বাট শাড়িটা আমার কি বলবো ছোটবেলার বন্ধুরা আসছে, তো এক্সাইটেড ফর দ্যাট। তো এখন চলো চটাপট করে রেডি হয়নি, তারপরে এসে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার লুক। তো এখন যাব, বেরোবো, স্কুটি নিয়ে যাব আমার বন্ধুদের বাড়িতে, তারপর ওখান থেকে স্কুল যাব। সবাই চলে এসছে মোটামুটি, তো চলো যাওয়া যাক। হচ্ছে আমার আউটফিট, আমি চলে তো এসছি, ও আসছে এবার। বাপরে বাপ প্রচন্ড গরম আজকে। বন্ধু এখন এই যে আমার স্কুলের, এটা সরস্বতী ঠাকুর, মাই স্কুল। এটা আমাদের ক্লাসরুম। হ্যাঁ, স্কুল ঘোরার ডান, এবার বাড়ি যাব। 1টা বাজতে যায় অ্যান্ড ঠাকুরটা খুব সুন্দর বেশ। থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো চলো বাড়ি থেকে তারপরে আবার কন্টিনিউ করছি। দিস ইজ মাই লুক ফর ইভিনিং। আমি রেডি হয়ে গেছি একেবারে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। 2টোর সময় বেরোনোর কথা, এখন 3টে বাজে, 1 ঘন্টা লেট। যাই হোক, দিদি চলে এসছে, এবার যাচ্ছি হচ্ছে নিচে। তো চলো বেরিয়ে কথা বলছি। বেরিয়ে গেছি, এই যে দিদি। দিদি সে হাই। অ্যান্ড এখন মেট্রোতে আসছি, এখান থেকে যাবো হচ্ছে দমদম প্রথমে, তারপর বাকিটা দিদিদের বলবো। তো আমরা দমদম এসছি, এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে টালা প্রতিকার ঠাকুরটা দেখবো, সেখান থেকে তারপর মেবি খেতে খেতে যাবো। সেগুলো এখনও ইয়েট নট ডিসাইডেড, এখন আগে ঠাকুর দেখবো। এই প্রথমবার আমি সরস্বতী ঠাকুর এত দূর দেখতে এসেছি। অ্যান্ড চল তাই এখনই যাচ্ছি, কাছাকাছি আছে অলমোস্ট, আস্তে শেষ হয়ে যাচ্ছে। Wow, nice. And we are also nice. আমাদের এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, কেমন লাগলো? খুব ভালো, তারপর আমরা ছবি টবি তুললাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে CC1-এ, সেখানে ক্যাফেতে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যান, খুব সুন্দর বানিয়েছে। অ্যান্ড ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। তাই কাপ চলে এসে, চলো যাওয়া যাক।
সেখানে আমরা চলে এসছি, এখন যাচ্ছি CC1 এসছি, এখন যাচ্ছি হচ্ছে ক্যাফেটাতে। আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাগবাজার ঘাটে। মানে এদিক ওদিক আজকে মানে ফুল মজা করেছে, ফুল মজা। তো এখন প্রায় চলে এসছি অলমোস্ট। কোথায় গেল? আর দাদাও এসছে, দাদার সাথেও দেখা হয়ে যাবে আমার। ও ঠাকুর দেখতে গেছিলো মেনলি। তো চলো যাই গিয়ে আরেকটা বাইক নিয়ে। হ্যাঁ আমরা এখন চলে এসেছি। আমি এখানে চলে আসবো। হ্যাঁ, জল খাবি দেখি খাবি। আমরা এখন কুমারটুলি ঘাটে এসেছি। আজকে আমরা পুরো সারাদিন মাতিয়ে বেরিয়েছি, সব জায়গায় ঘুরে নিয়েছি, এদিক ওদিক, সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, সব ক্যালকাটা ঘুরে নিয়েছি। খাও দাদা, ঠিক লাগছে। আমি এরকম পিছনে করে ওইখানে ভাষা লাগছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে গেছি, ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে এবার যাবো বাড়ি। মেট্রো করে যেতে পারছি না, প্রচণ্ড আজকে মজা হয়েছে অ্যান্ড প্রচণ্ড টায়ার্ড সকাল থেকে চলছে। আর না, দাদা ওদিকে বাড়ি বেরিয়ে গেছে, আমি আর দিদি এখন ক্যাব বুক করে যাচ্ছি। এই জাস্ট বাড়িতে আসলাম অ্যান্ড আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি অ্যান্ড আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যা যা করেছি সরস্বতী পুজোতে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভ্লগ নিয়ে, যেটা কিনা হবে হচ্ছে একটা ট্রিপের। তো সেটার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। চলো আর বেশি কথা না বলে আজকের ভ্লগটা এখানেই এন্ড করি। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।